আমাদের নাজিরপুর হাজান ঘাটে আমরা ব্রিজ চাই। প্রত্যেক বছর 2-4টা বাচ্চা এই ঘাটে ডুবে মারা যাচ্ছে। বাচ্চার স্কুল যেতে কষ্ট হচ্ছে। আমরা মা ডেলিভারি পেশেন্ট, আমাদের বাগানে বাচ্চা হচ্ছে। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবে রূপ নেয়নি। তাই সেতুর দাবি নিয়ে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল 6টি বুথের মানুষ। সেতু না হলে বুথে গিয়ে ভোট দেবেন না, সাফ জানাচ্ছে 6টি বুথের মানুষ। মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে ভোট বয়কটের প্ল্যাকার্ড হাতে আন্দোলনে এলাকার মহিলা পুরুষরা। নাজিরপুর অঞ্চলের লস্করপুর, লক্ষ্মীকোল, জিতমানপুর সহ একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিন্দী নদীর উপর অবস্থিত বাঁশের সেতু। প্রায় 20,000 মানুষের বসবাস, 6টি বুথ রয়েছে এলাকায়। তাই এই সেতুর দাবি তুললেও কেবলমাত্র প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবে কাজ না হয় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এবারের বিধানসভা নির্বাচনের বুথের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কটের। সেতু না হলে ভোট দেবেন না বলেই সাফ জানাচ্ছেন তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার 6টি বুথ এলাকার প্রধান সমস্যা আছে হাহাজান ঘাটে ব্রিজ নাই বলে। 6টা বুথ এলাকার পাবলিক, তার সঙ্গে কাহালা অঞ্চল, বাহারাল অঞ্চলের কিছু পাবলিক, টোটালে 30,000 পাবলিক এই নদী পারাপার হয়ে। বর্ষার সময় তো অনেক সমস্যা হয়, ওটা বলছি করে আমরা ওই পারে যাই। সরকারি যতগুলো দপ্তর আছে, সংশ্লিষ্ট দপ্তর, সব দপ্তরে আমরা, হসপিটাল, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, আরও বিভিন্ন দপ্তর আছে, যোগাযোগ করতে যেতে হয়। তো সরকারের কাছে আমরা তাদের প্রতিশ্রুতি শুনেছিলাম যে ব্রিজ করব, কিন্তু ওই প্রতিশ্রুতি শুনে ব্রিজ হলো না। আমরা লিখিত পেপারস 4 বছর আগে উত্তরবঙ্গ উত্তরকন্যা অফিসে দিয়ে এসেছিলাম। সাবিত্রী মিত্র এমএলএ এটাকে ফরওয়ার্ডিং করেছিলেন, কিন্তু অদ্যাবধি ব্রিজের কাজ কিছু হয়নি। এরপরে ব্রিজ কেন করব? ব্রিজের উদ্দেশ্য আছে যে এই 6টা বুথ এলাকার লোক যখন আমরা নৌকায় পারাপার হয় 5 মাস, তো ওই পারাপার করতে গিয়ে কখনো নৌকাডুবি ঘটে। আমার জ্ঞানত 2বার দেখেছি নৌকাডুবি ঘটেছে এবং কয়েকটা ছাত্রছাত্রীও মারা গেছে। তারপরে হলো এলাকা থেকে ডেলিভারি পেশেন্ট যখন হসপিটালে যাওয়ার জন্য আসেন, তো এই নদীর ধারে অ্যাম্বুলেন্স ওই পারে থাকে। তো অ্যাম্বুলেন্সের অভাবে ওরা সময় মতো হসপিটালে যেতে পারে না, নদীর ধারে সন্তান প্রসব করে। এতগুলো সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মানুষ। এর পরবর্তী 6টা বুথ এলাকার মহিলা সমিতি জাগ্রত হয়ে, ওনারাই আমাদেরকে উদ্দীপ্ত করে বলছে যে না, আমরা ওর সঙ্গে আছি। মহিলাদের কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। তো এবার আমরা মহিলা এগিয়ে থাকবো, আপনারাও সঙ্গে থাকেন এবং ভোট বয়কটে আমরা সামিল হব। কেউ না ভোট দেবে না, সিদ্ধান্ত করে নিয়েছে। পরিস্থিতি বলতে কি, ভোটের আগে তো আর কোনো প্রতিশ্রুতি চলবে না, আর কোনো কাজও সরকার করতে পারবে না। এখন কোনো আমাদের মীমাংসার কোনো পথ নেই। তাহলে ভোট দেবেন না? তাহলে ভোট দেওয়া যাবে না। কি নাম আপনার? নন্দলাল মণ্ডল। আমাদের নাজিরপুর হাজান ঘাটে আমরা ব্রিজ চাই। প্রত্যেক বছর 2-4টা বাচ্চা এই ঘাটে ডুবে মারা যাচ্ছে। বাচ্চার স্কুল যেতে কষ্ট হচ্ছে। আমরা মা ডেলিভারি পেশেন্ট, আমাদের বাগানে বাচ্চা হচ্ছে। কেন হবে আমাদের বাগানে বাচ্চা? রাস্তা যেতে পারছি না আমরা, কেন যেতে পারছি না? বন্যার সময় নৌকা থাকে আমাদের এখানে, নৌকা ডাকতে ডাকতে আমাদের বাগানে বাচ্চা হয়ে যাচ্ছে। আমরা রাস্তা থেকে যেতে পারছি না, কেন যেতে পারছি না? তাহলে যেতে পৌঁছাতে পারছি না, বাসের নিচে যাতায়াত করতে হচ্ছে। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমাদের ব্রিজ যদি না হয়, আমরা ভোট সবাই মহিলা মিলে ভোট বয়কট করব। এবার ভোট দেবেন না? না, ভোট দেব না। বলেছিল আপনাদের? কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখতে পারে। কারা দিয়েছিল কথা? কথা দিয়েছে সাবিত্রী মিত্র মহাশয়া, তারপরে তোমার অনিচন্দ্র মণ্ডল, তারপরে চন্দ্র মণ্ডল, এরা সবাই কথা দিয়ে গেছে। কথা দিয়ে কথা কেউ রাখতে পারেনি। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের ব্রিজ না হয়, আমরা সম্পূর্ণ মহিলা মিলে ভোট বয়কট করব এবং ভোট আমরা কাউকেই দেব না। আমাদের আগে ব্রিজ হওয়া চাই, নাহলে আমরা ভোট বয়কট করব।
আছে। কত মানুষের বসবাস? প্রায় ধরে নাও 12,000। কি নাম তো, আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী মণ্ডল। আমরা তো ক্ষমতায় নেই। পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়নি। 34 বছর সিপিএম ভাইবতা দিয়েছে, যেটা সিপিএম এর নেতৃত্বরা গিয়ে ওইখানে লেজ ঘুলাচ্ছে। আর 15 বছর এই দুর্নীতিবাজ চোর তৃণমূল মা বেটার সিন্ডিকেট সরকার এবং এইখানকার জামাই শাশুড়ির সিন্ডিকেট সরকার কথা দিয়ে কথা রাখেনি, ভাওতা দিয়ে খালি ভোট নিয়েছে। হাইজান ব্রিজ কথা দিচ্ছি আমরা সরকারে আসলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে বা এখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গেলে ভারতীয় জনতা পার্টির 3 মাসের মধ্যে ব্রিজের কাজ চালু করবে, এটা কথা দিচ্ছি। যারা আজকে আন্দোলন করছে ওদের আন্দোলনকে সমর্থন করছি। বারবার ভাওতায় পড়েছে ওরা, বারবার মিথ্যাবাদিতে পড়েছে ওরা, বারবার ওরা ওইখানকার লোক দ্বিচারিতা হয়েছে। বন্যার সময় ত্রাণের দ্বিচারিতা করে, বন্যার সময় তাদেরকে সঠিকভাবে তাদের নামে ত্রাণ বরাদ্দ হয়, যেরকম ভুতরির নামে হয় মানিচকের যেসব গঙ্গামাগনের মিল্কি খাসকল থেকে শুরু করে, অর্থাৎ বাঁধের বাইরে আনপ্রোটেক্টেড এরিয়াগুলোর জন্য বরাদ্দ হয়। ওটাও একটা নাজিরপুর, লক্ষ্মীকোল, হরিপুর, জিতমানপুর সব আনপ্রোটেক্টেড এরিয়া। ওরা যোগাযোগের জন্য ব্রিজ চাইছে, কিন্তু এই সরকার করছে না, কারণ কামাই যে করতে পারবে না। বন্যার নামে আবার ভাঙনের নামে প্রচুর টাকা লুটছে। আমি ওদেরকে এই আন্দোলনকে সমর্থন করছি, তবে ভোট বয়কট না করে, কারণ ভোট বয়কট করলে কাজ হবে না। বিজেপিকে সমর্থন করুন। আমরা কথা দিচ্ছি, 34 বছর সিপিএমকে দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখেছেন, 5 বছর বিজেপিকে দেখেন। আমরা সেই হাইজান ব্রিজ করব নইলে ভোট দিবেন না। তাদের বক্তব্য হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউ তাদের কোনো কাজ করেনি। বিজেপি ক্ষমতায় আছে, আর পঞ্চায়েত প্রধান আছে, ওর ক্ষমতা নাই ব্রিজ করার, এখতিয়ার নাই, অত টাকাও পারবে না কোথা থেকে জোগাড় করতে। প্রধান আমাদের থাকতে পারে, চেষ্টা করেছে প্রধানের আগে, কিন্তু এনআরজিএস কাছ থেকে এই চোর তৃণমূলের জন্য মোদিজির এনআরজিএস কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ আছে, কারণ সমস্ত টাকা তো লুট করছে। অতএব আমরা পাওয়ারে আসলে ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে রাজ্যের টাকা মিলে হাইজান ব্রিজ হবে। ভুতরির ভাঙন যেরকম হবে না, সেরকম হাইজান ব্রিজও হবে, কথা দিচ্ছি আমরা। এবং আমরা এটা প্রমাণ করে দেবো যে বিজেপি সবকিছু করতে পারে। দেখবে মানিচক, সোনার মানিচক তৈরি হবে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।